হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে একটা নিউজ পেপার নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা অবশ্যই শেষ অবধি দেখো। আশা করি এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবে, কিভাবে নিউজ পেপার পড়তে হয় এবং এর যে গ্রামাটিক্যাল কনসেপ্ট রয়েছে, ভোকাব আছে নতুন নতুন, সেগুলো সবগুলোই কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। রিডিং স্কিল ধীরে ধীরে কিন্তু ইমপ্রুভ হবে, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে হেডলাইনটা পড়ো। 3-year-old girl raped at private school। 3-year-old girl অর্থাৎ 3 বছর বয়সী একটি কন্যা বা মেয়ে, ঠিক আছে? 3 বছর বয়সী কন্যা রেপড অর্থাৎ রেপড হয়েছে, ধর্ষিত হয়েছে। এখানে দেখো, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? সেকেন্ড ফর্ম নয় এটা। যেহেতু এখানে কিন্তু হেডলাইন, সেই জন্য কিন্তু এখানে সাহায্যকারী ক্রিয়াটা তুলে দেওয়া হয়েছে। আসলে এটা প্যাসিভে ছিল, এটা ছিল ওয়াজ রেপড। 3-year-old গার্ল ওয়াজ রেপড, ঠিক আছে? যেহেতু এটা হেডলাইন, তাই কিন্তু এখানে সাহায্যকারী ক্রিয়াগুলো তুলে দেওয়া হয়ে থাকে, তাই এখানে তুলে দেওয়া হয়েছে। তো 3-year-old গার্ল ওয়াজ রেপড মানে 3-year-old গার্ল রেপড অর্থাৎ 3 বছর বয়সী মেয়ে বা কন্যা ধর্ষিত হয়েছে বা ধর্ষিত কোথায়? অ্যাট প্রাইভেট স্কুল। এখানে সংক্ষেপে প্রাইভেট স্কুল লেখা হয়েছে। প্রাইভেট বা বেসরকারি যেটা স্কুল, সেই স্কুলে কিন্তু 3 বছর বয়সী একটা কন্যা ধর্ষিত হয়। অ্যাকিউজড কেয়ারটেকার। অ্যাকিউজড অর্থাৎ দোষী ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তিকে কেয়ারটেকার অর্থাৎ যে কোনো জায়গার দেখাশুনো করে, কেয়ারটেকার, সে হচ্ছে কিন্তু অ্যাকিউজড। 65, তার বয়স হচ্ছে 65। গ্রান্টেড বেল অর্থাৎ তাকে কিন্তু বেল গ্রান্ট করা হয়। এখানে বেল পেয়ে গেছে, এখানেও কিন্তু ভার্বের থার্ড ফর্ম। এখানে ওয়াজ কিন্তু তুলে দেওয়া হয়েছে সাহায্যকারী ক্রিয়া। ওয়াজ গ্রান্টেড বেল অর্থাৎ তাকে বেল দেওয়া হয়, জামিন দেওয়া হয়, সে জামিন পেয়ে গেছে। পুরো হেডলাইনটার অর্থ: 3 বছরের কন্যা ধর্ষিত হয় প্রাইভেট স্কুলে। অ্যাকিউজড হচ্ছে কেয়ারটেকার, যার বয়স হচ্ছে 65 বছর, সে কিন্তু বেল পেয়ে গেছে। ওকে, তো এখানে সাবজেক্ট ভার্ব তোমাদেরকে চিনতে হবে, যাতে তোমরা কিন্তু অর্থ করতে পারো। দেখো, এখানে সাবজেক্ট কিন্তু 3-year-old গার্ল, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তাহলে এর ভার্ব কোনটা? এর ভার্ব হচ্ছে, দেখো এখানে আছে রেপড, মানে এটা ভার্বের থার্ড ফর্ম। তো এখানে ওয়াজ রেপড ছিল, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে আর একটা সাবজেক্ট ভার্ব এসছে। দেখো সাবজেক্ট এখানে কোথায়? সাবজেক্ট এখানে কিন্তু দেখো অ্যাকিউজড আছে। অ্যাকিউজড কেয়ারটেকার, এখানে কিন্তু এটা সাবজেক্ট অর্থাৎ দোষী কেয়ারটেকার। তো এখানে কিন্তু দোষী দেখতে পাচ্ছ, এটা কিন্তু V3 অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ঠিক আছে? অর্থাৎ এই নাউন যে কেয়ারটেকার এসছে, তার সম্পর্কে বলা হচ্ছে যে দোষী কেয়ারটেকার। এবারে এর বয়স সম্পর্কে বলা হলো, যার বয়স হচ্ছে 65 বছর, সে কিন্তু পেয়ে গেছে বেল। তো এর ভার্ব কিন্তু এখানে ওয়াজ গ্রান্টেড। আর 3-year-old গার্ল অর্থাৎ 3 বছর বয়সী একটা মেয়ে ওয়াজ অ্যালিজডলি রেপড অর্থাৎ অ্যালিজডলি মানে হচ্ছে কথিত রূপে, ঠিক আছে? ক্লেম করা হয়েছে, যেটা প্রুভ হয়নি, তাকে বলা হয় কথিত রূপে, মানে রিপোর্ট অনুযায়ী। ওকে, তো কথিত রূপে রেপড হয়েছে, ধর্ষিত হয়েছে, বাই আ কেয়ারটেকার, একজন কেয়ারটেকারের দ্বারা, অ্যাট আ প্রাইভেট স্কুল, একটা প্রাইভেট স্কুলে, ইন দিল্লি, কোথায়? দিল্লিতে। ওকে, তো 3 বছর বয়সী একটা মেয়ে ধর্ষিত হয়েছে কথিত রূপে, কার দ্বারা? বাই আ কেয়ারটেকার, কেয়ারটেকারের দ্বারা, অ্যাট আ প্রাইভেট স্কুল, একটা বেসরকারি স্কুলে, ইন দিল্লি বা দিল্লি, দিল্লি মিন্স দিল্লি, দিল্লিতে। দ্য পুলিশ সেড, পুলিশ বলেছে, অন ফ্রাইডে, শুক্রবারে। পুলিশ কিন্তু একথা শুক্রবারে বলেছে, ঠিক আছে? তো পুলিশ বলেছে কি, এখান থেকে এই পর্যন্ত যে কথাটা বর্ণিত হলো। তাহলে আমাদের সাবজেক্ট ভার কিন্তু জানতে হবে। দেখো এখানে সাবজেক্ট আছে কি? এখানে সাবজেক্ট আছে আ 3-year-old গার্ল। ওকে, এটা হলো সাবজেক্ট। এর ভার্ব কোথায়? এর ভার্ব এসছে, দেখো এখানে আছে ওয়াজ রেপড, হচ্ছে এটা এর ভার্ব, প্যাসিভে লেখা হয়েছে, ঠিক আছে? 3 বছর বয়সী মেয়েকে রেপ করা হয়, ধর্ষণ করা হয়। অ্যালিজডলি, তাহলে এখানে কিন্তু অ্যাডভার্ব, কেমন ভাবে ধর্ষণ করা হয় বা এটা কেমন রূপে পাওয়া গেছে? অ্যালিজডলি রেপড। ওকে, দ্য পুলিশ সাবজেক্ট এবং এর ভার্ব এসছে
তো পুলিশ হচ্ছে সাবজেক্ট আর এর ভার্ব হচ্ছে সেড, ঠিক আছে, ভার্বের সেকেন্ড ফর্ম এটা। দ্য 65-year-old অ্যাকিউজড, অর্থাৎ এই 65 বছরের যে অ্যাকিউজড, দোষী ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি। তো দেখো এখানে একটা কমা দিয়ে কিন্তু তার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে। তো এই দোষী ব্যক্তি এটা কিন্তু সাবজেক্ট, 65-year-old অ্যাকিউজড এটা সাবজেক্ট, এর ভার্ব কিন্তু এসছে ওয়াজ গ্রান্টেড, ঠিক আছে, ওয়াজ গ্রান্টেড এটা কিন্তু এর ভার্ব। বেল, সে কিন্তু বেল পেয়ে গেছে বাই আ ডিস্ট্রিক্ট কোর্ট, একটা জেলা কোর্টের দ্বারা কিন্তু বেল পেয়ে গেছে, জামিন পেয়ে গেছে অন থার্সডে, বৃহস্পতিবারে, ঠিক আছে, কোনো বারের আগে অন প্রিপোজিশন কিন্তু অ্যাড হয়ে থাকে। তো এখান থেকে এই পর্যন্ত তাহলে কি দেখতে পাচ্ছ, এই কমা থেকে শুরু করে এই কমা পর্যন্ত এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। কার সম্পর্কে বলা হচ্ছে, এখানে অ্যাকিউজড সম্পর্কে বলা হচ্ছে যে হু ওয়াজ অ্যারেস্টেড, যাকে অ্যারেস্ট করা হয়েছিল। হু ওয়াজ অ্যারেস্টেড প্যাসিভে লেখা হয়েছে, যাকে অ্যারেস্ট করা হয়েছিল। হু এসছে অ্যাকিউজডের জন্য, ঠিক আছে, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এখানে বলা হচ্ছে অ্যাকিউজ সম্পর্কে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। তো হু ওয়াজ অ্যারেস্টেড, যাকে অ্যারেস্ট করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল অন মে 1, মে মাসের 1 তারিখে, অ্যান্ড রিমান্ডেড ইন জুডিশিয়াল কাস্টডি, এবং তাকে কিন্তু রাখা হয়েছিল রিমান্ডে ইন জুডিশিয়াল কাস্টডিতে, ঠিক আছে, বিচার বিভাগীয় আটকে বা হেফাজতে, হেরাসাতে তাকে কিন্তু রাখা হয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন, এবং এর যেটা 65-year-old অ্যাকিউজড তার ভার্ব এসছে কিন্তু ওয়াজ গ্রান্টেড। ওকে, দ্য সাসপেক্ট ওয়াজ গ্রান্টেড বেল, সন্দেহভাজন ব্যক্তিকে বেল প্রদান করা হয়েছে, তাকে বেল মঞ্জুর করা হয়েছে বা জামিন পেয়ে গেছে সে, প্যাসিভে লেখা হয়েছে। গ্রান্টেড এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম, ওকে, প্যাসিভে। ডেসপাইট স্ট্রং অপোজিশন, অর্থাৎ ডেসপাইট মানে সত্ত্বেও, দৃঢ় বা শক্তিশালী, অপোজিশন মিন্স বিরোধ, তো শক্তিশালী বিরোধের সত্ত্বেও, ফ্রম দ্য প্রসিকিউশন, অর্থাৎ প্রসিকিউশন বা যে বাদী পক্ষ মামলা করেছিল যারা, তো তাদের পক্ষ থেকে কিন্তু স্ট্রং অপোজিশন, শক্তিশালী যে বিরোধ বা বিরোধিতা, এর সত্ত্বেও কিন্তু সাসপেক্টকে বেল প্রদান করা হয়েছে। সেড ডিএসপি ওয়েস্ট দারাদে শারদ ভাস্কর, তো এ কথা বলেছেন, সেড বলেছেন, কে বলেছেন, ডিএসপি ওয়েস্ট বেঙ্গল দারাদে শরদ ভাস্কর কিন্তু এ কথা বলেছে, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সাসপেক্ট, এর ভার্ব হচ্ছে তাহলে ওয়াজ গ্রান্টেড। ওকে, তো তারপরে দেখো, তারপরে এখানে সেড ডিএসপি দারাদে শরদ ভাস্কর হচ্ছে সাবজেক্ট, আর এর ভার্ব কিন্তু এর আগে রাখা হয়েছে সেট। ওকে, তারপরে দেখো দ্য পুলিশ আর এক্সামাইনিং, তো পুলিশ কিন্তু পরীক্ষা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখা হয়েছে। তাহলে এখানে সাবজেক্ট দ্য পুলিশ, আর এর ভার্ব হচ্ছে আর এক্সামাইনিং, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। তো এক্সামাইন করছে কি, দ্য অর্ডারকে, অ্যান্ড এক্সপ্লোরিং এবং খুঁজছে, এক্সপ্লোর করছে লিগ্যাল রেমেডিস, অর্থাৎ যে আইনগত যে রেমেডিস, প্রতিকার, সলিউশন, সেগুলো খুঁজছে। সেড দ্য অফিসার, অফিসার কিন্তু একথা বলেছেন। হি সেড, তিনি বলেছেন, সাবজেক্ট এটা ভার্বের সেকেন্ড ফর্ম, তিনি বলেছেন। অ্যান্ড এফআইআর, একটা এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ওয়াজ রেজিস্টার্ড, এটা কিন্তু রেজিস্টার করা হয়েছিল প্যাসিভে। তো একটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট রেজিস্টার করা হয়েছিল কত তারিখে, অন মে 1, মে মাসের 1 তারিখে, আন্ডার বিএনএস সেকশন অন রেপ, অর্থাৎ রেপের উপরে, ধর্ষণের উপরে যে বিএনএস সেকশন রয়েছে তার অধীনে, অ্যান্ড এবং আন্ডার পক্সো অ্যাক্ট, এবং যে পক্সো অ্যাক্ট রয়েছে প্রভিশন তার অধীনে, আফটার দ্য ভিকটিমস মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ ভিকটিমের যে মেডিকেল পরীক্ষা করা হয়, মেডিকেল এক্সামিনেশন, তারপরেই। ফলোয়িং হুইচ মানে যেটা ফলো করে, অর্থাৎ যার পরেই কি হয়, দ্য সাসপেক্ট ওয়াজ টেকেন ইনটু কাস্টাডি, অর্থাৎ সাসপেক্ট সেই সন্দেহভাজন ব্যক্তিকে কিন্তু
কাস্টডিতে নেওয়া হয়, হেফাজতে নেওয়া হয়। ওকে। স্পিকিং টু মিডিয়া পারসন অন ফ্রাইডে, অর্থাৎ শুক্রবারে মিডিয়া পারসন অর্থাৎ সংবাদ মাধ্যম বলতে পারি, সংবাদ মাধ্যমের ব্যক্তিদের সাথে কথা বলার সময় বা কথা বলতে গিয়ে দ্য ভিকটিমস মাদার অ্যাকিউজড দ্য পুলিশ অফ হ্যারাসমেন্ট অ্যান্ড দ্য স্কুল অফ নন কোঅপারেশন। দেখো, কথা বলার সময় বা কথা বলে শুক্রবারে মিডিয়া পারসনদের সাথে কথা বলতে গিয়ে দ্য ভিকটিমস মাদার অর্থাৎ ভিকটিমের মা, ভিকটিম মানে যিনি হার্মড পারসন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তো ভিকটিমের মা কিন্তু অ্যাকিউজড করেছেন। তো ভিকটিমের মা হচ্ছে সাবজেক্ট, এখানে অ্যাকিউজড করেছেন, দোষারোপ করেছেন। কাকে দোষারোপ করেছেন? দ্য পুলিশ, পুলিশকে দোষারোপ করেছেন। কিসের? দেখো, অফ লাগিয়ে বলা হচ্ছে যে অফ হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্ট বা হয়রানির দোষারোপ করেছে। ভিকটিমের মা পুলিশকে হয়রানির দোষারোপ করেছে। অ্যান্ড দ্য স্কুল, এবং স্কুলকে দোষারোপ করেছে কিসের? দেখো, অফ লাগিয়ে বলা হচ্ছে নন কোঅপারেশন, অসহযোগিতার জন্য। ঠিক আছে, তো অ্যাকিউজড সামওয়ান অফ সামথিং, তো অ্যাকিউজড এই শব্দটা থাকবে কাউকে দোষারোপ করা, তারপরে পারসন থাকবে, কোনো জিনিস থাকবে, তারপরে অফ দিয়ে কি সম্পর্কে অ্যাকিউজ করা হচ্ছে সেটা কিন্তু ইউজ হবে। ঠিক আছে, অ্যাকিউজডের পরে কিন্তু অফ প্রিপোজিশনটা অ্যাড হয়ে থাকে। অর্থাৎ মিডিয়া পারসনের সাথে শুক্রবারে কথা বলতে গিয়ে ভিকটিমের মা দোষারোপ করেছেন পুলিশকে হ্যারাসমেন্টের, এবং স্কুলকে দোষারোপ করেছেন নন কোঅপারেশনের অর্থাৎ অসহযোগিতার। শি অ্যাডেড, তিনি আরও বলেন কি, দেয়ার হ্যাজ বিন নো অ্যাকশন, যে কোনো অ্যাকশন হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেয়ার হ্যাজ বিন নো অ্যাকশন, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো অ্যাকশন ছিল না। এগেনস্ট দ্য টিচার, টিচারের বিরুদ্ধে অর্থাৎ শিক্ষকের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি। হু অ্যাকম্প্যানিড দ্য চাইল্ড টু দ্য বেসমেন্ট। আচ্ছা, এই হু এসে এই টিচার সম্পর্কে বলা হচ্ছে, যিনি নিয়ে গিয়েছিলেন। অ্যাকম্প্যানি করা মানে কাউকে সঙ্গে নিয়ে যাওয়া। ঠিক আছে, তো অ্যাকম্প্যানিড দ্য চাইল্ড টু দ্য বেসমেন্ট, বেসমেন্ট মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ঠিক আছে, তো যিনি কিন্তু নিয়ে গিয়েছিল শিশুটিকে সেই বেসমেন্টে, সেই শিক্ষকের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি। দেয়ার হ্যাজ বিন নো অ্যাকশন, কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাকশন নেওয়া হয়নি, প্যাসিভে লেখা হয়েছে। মাই ডটার ওয়াজ কোশ্চেনড মাল্টিপল টাইমস, আমার কন্যাকে কোশ্চেন করা হয়েছে, প্যাসিভে লেখা হয়েছে। মাই ডটার ওয়াজ কোশ্চেনড। ঠিক আছে, তো আমার কন্যাকে কোশ্চেন বা প্রশ্ন করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে মাল্টিপল টাইমস, বহুবার। রিগার্ডিং দ্য অ্যালিজড রোল অফ দ্য টিচার, অর্থাৎ সেই টিচারের যে কথিত মানে আরোপ করা হয়েছে, যেটা অ্যালিজড, ঠিক আছে, যেটা প্রুভ হয়নি কিন্তু এখানে ক্লেম করা হয়েছে, শিক্ষকের যে ভূমিকা, কথিত ভূমিকা, সেটা সম্পর্কে মিস্টার ভাস্কর সেড, মিস্টার ভাস্কর বলেছেন, দে আর অ্যাসার্টেনিং, যে তারা অ্যাসার্টেন করছেন, সুনিশ্চিত করছেন কি, দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস, ঘটনার ধারাবাহিকতা, ঘটনার যে ক্রম, ইভেন্টস মানে হচ্ছে ঘটনা, আর সিকোয়েন্স মানে ক্রম বা ধারাবাহিকতা, ঘটনাগুলোর যে ধারাবাহিকতা সেটা কিন্তু অ্যাসার্টেন করছেন, সুনিশ্চিত করছেন। অ্যান্ড দ্য টিচার হ্যাজ নট বিন ডিটেন, এবং টিচারকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। ডিটেন করা মানে অফিসিয়ালি কাউকে হোল্ড করা, বা বলতে পারি গ্রেপ্তার করা, অ্যারেস্ট করা। ঠিক আছে, তো দ্য টিচার হ্যাজ নট বিন ডিটেন, প্যাসিভে লেখা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। টিচারকে কি করা হয়নি? ডিটেন করা হয়নি, আটক করা হয়নি। অর কোশ্চেনড, আর কোশ্চেনও করা হয়নি, জিজ্ঞাসাবাদও করা হয়নি। সো ফার, এখনো পর্যন্ত। তো সেই টিচারকে এখনো পর্যন্ত ডিটেনও করা হয়নি, আর কিন্তু কোশ্চেনও করা হয়নি। তো এখানে কিন্তু দেখো প্যাসিভে লেখা হয়েছে, দেখতেই পাচ্ছ। সো ফার মানে টিল নাও, এখনো পর্যন্ত। হি অ্যাডেড, তিনি আরও বলেন, দ্যাট যে দ্য কমপ্লেনেন্ট অ্যান্ড হার ডটার, কমপ্লেনেন্ট মানে অভিযোগকারী, তিনি আরও বলেন যে অভিযোগকারী এবং তার কন্যা হ্যাড বিন প্রোভাইডেড, তাদেরকে প্রোভাইড করা হয়েছিল, দেওয়া হয়েছিল, প্যাসিভে লেখা হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছিল আ কমফোর্টেবল
চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। কি দেওয়া হয়েছিল? একটা স্বাচ্ছন্দ্যময়, আরামদায়ক, কমফোর্টেবল, চাইল্ড ফ্রেন্ডলি মিন্স শিশু বান্ধব, শিশু বান্ধব একটা পরিবেশ তাদেরকে দেওয়া হয়েছিল, এনভায়রনমেন্ট দেওয়া হয়েছিল ডিউরিং দ্য ইনকোয়ারি, অর্থাৎ ইনকোয়ারির সময়, অর্থাৎ জিজ্ঞাসাবাদের সময়, ইনভেস্টিগেশনের সময়। ডিউরিং মানে কোনো কিছুর সময়, ঠিক আছে? ডিউরিং দ্য ইনকোয়ারি মিন্স জিজ্ঞাসাবাদের সময়, বা বলতে পারি তদন্তের সময়, এই তদন্তের যে প্রসিডিং তার সময়, কার্যকলাপের সময়। অ্যান্ড ওয়ার কল্ড, এবং তাদেরকে ডাকা হয়েছিল, এগেন প্যাসিভ, তাদেরকে ডাকা হয়েছিল অনলি ফর লফুল এনকোয়ারি, কেবলমাত্র এই আইনসম্মত, আইনগত যে তদন্ত সেটার জন্যই কেবলমাত্র তাদেরকে ডাকা হয়েছিল। অ্যান্ড কাউন্সিলিং পারপাসেস, এবং কাউন্সিলিং এর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে, পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, কনসিডারিং মানে বিবেচনা করে, এই বিবেচনা করে যে কি, বিবেচনা করে দ্য সেন্সিটিভিটি অফ দ্য ম্যাটার, এই ম্যাটারটার যে সেন্সিটিভিটি, সংবেদনশীলতা, এটা বিবেচনা করে তাদেরকে কেবল ডাকা হয়েছিল একটা লফুল এনকোয়ারির জন্য আর কাউন্সিলিং পারপাসের জন্য, ঠিক আছে? শুধুমাত্র কিসের প্রতি বিবেচনা করে? কনসিডারিং দ্য সেন্সিটিভিটি অফ দ্য ম্যাটার, এই ম্যাটারটার সেন্সিটিভিটির বিবেচনা করে। সো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের নিউজ পেপার। আশা করি বুঝতে পেরেছো। তো এরকম ধরনের ক্লাস চাইলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, তাহলে কিন্তু আমি প্রতিনিয়ত ক্লাস আনার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।